শোনো গীতা, তুমি জীবনের ঘরটা পরিষ্কার করতে যাওনি? স্যার, ওই ছেলেগুলোর বিহেভিয়ার একদম ঠিক নয় স্যার। দেখো, কিছু কাস্টমারের বিহেভিয়ার এরকমই হয়, আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয়। প্রতি মাসে মাইনে পেয়ে খাবার তো খাও নাকি? তাহলে তো ভাবছো কেন? চাও পরিষ্কার করো। হুম হুম আরে এর আবার কি হলো? একটা চড় খাওয়ার পর ওর মাথা খারাপ হয়ে গেল নাকি? ও কি করতে চাইছে সেটা বুঝতেই পারছি না। হ্যাঁ, দরজা খোলা আছে, চলে এসো। সবকিছু পরিষ্কার দেখছে। হুম হুম আহ, এগুলো কে পরিষ্কার করেছে? পরিষ্কার করার জন্য তোমাদের এই হোটেল নতুন একটা কাজের লোককে রেখেছে। হুম, হুম হুম, হুম এর কি হলো? হুম, হুম, হুম হুম হুম, হুম, আহ, আমি সরি নিশা, সেদিন আমি তোমায় খুব কষ্ট দিয়েছি। আহ, তোমার চড় মারার পরে আমি সেটা বুঝতে পেরেছি। আই এম সরি। আমি জেনে বুঝে তো করিনি। আসলে আমি না জেনে করে ফেলেছি। হুম, আহ, আমি নেশা এসব করেছিলাম। আমায় ক্ষমা করে দাও। এরপরে আমি মদ কখনো ছুঁয়েও দেখবো না, শপথ নিয়েছি আমি। এই, আমরা স্বপ্ন দেখছি না তো? আমি বললাম না, নিশ্চয়ই ওর সঙ্গে কিছু একটা হয়েছে ভাই। হুম হুম তারপর থেকে তোমাকে আমি এখানে দেখিনি, তাই আমার আসলে খুব খারাপ লাগছিল। কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি কি করব। আজ পর্যন্ত আমি কখনো এরকম কারোর সাথে করিনি। আমি সত্যিই খুব দুঃখিত। হুম, ওই ঘটনাটার জন্যে আমায় ক্ষমা করে দাও। হুম, আজ রাতেই আমাদের এখানে শেষ থাকা। যদি তুমি আমায় ক্ষমা না করো, তাহলে সারা জীবন আমি এই কষ্টটা বয়ে চলবো। প্লিজ, প্লিজ, ক্ষমা করে দাও না আমাকে। যখনই তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, তখনই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নিয়ে নাও নিশা, আজকে আমার জন্মদিন। মিষ্টি মুখ করো না, তোমার জন্যই এনেছি। জন্মদিন? হুম, এসব কি হচ্ছে? প্লিজ নিয়ে নাও না, হুম, প্লিজ নিয়ে নাও। যদি তুমি এটা খেয়ে নাও, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ক্ষমা করেছো। আরে ও এটা কি করছে? এ তো অনেক বড় একটা প্ল্যান করছে ভাই। প্লিজ নিয়ে নাও একটা। হুম, হুম, হ্যাঁ, খাও না, খাও না নিশা। আহ, না, আমি নিচে গিয়ে খাবো। আমার উপর তুমি রেগে আছো বলে এটা ডাস্টবিনেও ফেলে দিতে পারো। প্লিজ আমার সামনেই খাও না। আমার সামনে খেয়ে তুমি আমায় উইশ করলে আমি বুঝে যাব তুমি আমায় ক্ষমা করেছো। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। হুম হুম, হুম হুম এখন তুমি খুশি তো? এবার সব ঠিক আছে। তুমি আমায় ক্ষমা করেছো বুঝলাম। অনেক ধন্যবাদ নিশা। হুম, হুম, আহ, আহ, কি হলো ভাই? বুঝতে পারছি না কি হয়েছে। হ্যাঁ? হঠাৎ করে হঠাৎ ওর কি করে হলো কি ভাই? হলো? কি হলো? কি হলো ভাই? হ্যাঁ?
এই ছাড়ো আমাকে। এবার বুঝতে পেরেছি। আরে দাঁড়া, এবার আমার পালা। এই, সব সময় তুই সেকেন্ড টাইমে যাস, এবার আমি এই, যাচ্ছি, তুই দাঁড়া। দুজনের মধ্যে কেউ একজন জানা। হ্যাঁ? আরে এত তাড়াতাড়ি চলে এলি? তাড়াতাড়ি আসার জন্য গেছিলিস নাকি? সর এখান থেকে। এই, ও, কোথায় যাচ্ছিস? ও তো কি মরে ভাই? গেছে। এই কি করলি তুই ওকে? এই, আমি কিছু করিনি। আরে দেখ ভাই, হে ভগবান। এই চল ভাই দেখি। এই এই নিশা, এই নিশা, আরে উঠে পড়ো। এবারে কি করবো ভাই? Shit! এই সর দেখি। এই এখন কোথায় যাচ্ছে আবার? কিরে, যেখানেই যাস সেখানেই কিছু না কিছু ঝামেলা পাকিয়ে আসিস। তোকে এত করে বলছি আমি, তাও কি তুই শোধরাবি না? আসলে ব্যাপারটা হলো, ওই দুটো অপদার্থকেও কি নিজের সঙ্গে নিয়ে গেছিস? হ্যাঁ ওরা আমার সাথেই আছে। জানতাম তুই এই কাজই করবি। ঠিক আছে, এই রকি, হ্যাঁ বলো বাবা। ওই এলাকার থানায় আমার পরিচিত কিছু লোক আছে, আমি ওদের সঙ্গে কথা বলছি। তুই টেনশন করিস না, হ্যাঁ? যা বললাম বুঝেছিস? ঠিক আছে বাবা। ওরা তোদের নিরাপদে পৌঁছে দেবে, বুঝলি? ঠিক আছে, আর শোন, আর 1 মিনিট ওখানে দাঁড়াবি না, তাড়াতাড়ি তোরা ওখান থেকে বেরো। ঠিক আছে বাবা। ঠিক আছে ঠিক আছে, এই হ্যাঁ। বিষয়ে আর কোনো টেনশন নিতে হবে না, আমি দেখে নেব। ঠিক আছে, তাড়াতাড়ি বেরো ওখান থেকে। সরি বাবা। অসভ্যের মতো কাজ করে এখন কিসের সরি? ফোন রাখ তুই। Oh no! শোন, আমি বাবার সাথে কথা বলে নিয়েছি, কারোর কোনো টেনশন করার দরকার নেই। চল যাই আমরা। হুম। তোরা কি করে ফেললি? তোরা কখনো সুখী হবি না। তোদের সবার মৃত্যু আমার হাতে হবে। অপরাধ করা সব অপরাধীরা আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়, আর আমাদের মতো পীড়িতরা নিজের মেয়েদের হারিয়ে সারা জীবন চোখের জল ফেলে। ঠিক বলেছি না? একটা নিরীহ মেয়েকে হত্যা করেছিস। শয়তান, কি করি আমি, কি করি? ওকে হত্যা করেছিস, তোদের তিনজনকে শিক্ষা না দিয়ে ছাড়বো না আমি। টাকার ক্ষমতায় বারবার অপরাধ করে সুখে থাকার জন্য এখানে এসেছিস না? এটা সম্ভবই না। আমি তোদের ছাড়বো না। তো, আমি তোদের মায়ের বয়সী, আর আমারই সম্মানহানি করতে যাচ্ছিস? আমি যদি তোদের জীবিত ছেড়ে দিই, আমার মেয়ের মতো অনেক মেয়ের জীবন তোরা ধ্বংস করে দিবি। তোদের জীবিত ছাড়া উচিত না। তোদের মৃত্যুটা তোদের মতো মানুষের কাছে একটা শিক্ষা হওয়া উচিত, বুঝলি? তোদের মতো অপরাধীদের আইন শাস্তি দিক বা না দিক, আমার মতো পীড়িত হাজার একটা পাপিয়া প্রতিশোধ নিতে আসবে।
হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ বলুন। এখানে টিএসআর কটেজে 3 জনের হত্যা হয়েছে। কি বলছেন? আপনি কে?